নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ভেটকি মাছের মাথা কষা। তাহলে চলুন, ভেটকি মাছের মাথা কষা আমি কিভাবে করি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেটকি মাছের মাথা কষা করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাথা কাটতে খুব অসুবিধা, তো বাজার থেকে টুকরো টুকরো করে কেটে এনেছি। এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মাছের মাথার যে কষা রান্না করব তার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। একটা গোটা পেঁয়াজ কেটে নিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথার টুকরোগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। এবার উল্টিয়ে আরও একটা পিঠ খুব সুন্দর করে ভেজে তারপরে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছের মাথার টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই কষাতে আমি বেশ বড় বড় করে একটু আলু দেব। এই আলু দিলে একদম মাংসের মতো লাগে। এইভাবে কষা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে মাংসের মতো ভেজে নেব। আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেটকি মাছের মাথা যদি কষা করা হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি আগে আমার চ্যানেলে ভেটকি মাছের চচ্চড়ি, ভেটকি মাছের অনেক রকম রেসিপি আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই তেলের মধ্যে আমি দিলাম একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটার গন্ধটা বেরোলে বেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেব 1 চামচ মতো রসুন বাটা। আপনারা যদি রসুনটা বাদ দিতে চান দিতে পারেন, শুধু জিরে আদা দিয়ে করলেও ভালো লাগবে। 1 চামচ মতো রসুন বাটা দিলাম, 1/2 চামচ মতো এখানে আদা বাটা দেব। এই সমস্ত বাটা মশলা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, তেলটা উপরে উঠে এসছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। আর দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। এই গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ কষতে নেই, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে একটুখানি সময় ধরে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দেব। এই রান্নাটা কষা কষা হবে, তাই খুব বেশি জল এখানে দেব না। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করলাম, ঝোলটা এরকমই গাঢ় হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না এই রান্নাটাতে, এটা কষা কষা হবে। এবার আপনাদের যারা রান্না করবেন তাদের নিজের ব্যাপার, তারা কতটা ঝোল রাখবেন, ঝোল খেতে পছন্দ করেন। তো আমি এইভাবে বেশি ঝোল রাখবো না, রান্নাটা এরকমই করব। এবার স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে আমি দিচ্ছি একটু গরম মশলা, আপনারা চাইলে একটুখানি ঘিও দিতে পারেন। আর দেবো আমি এখানে একটু ধনেপাতা কুচি। এরকমভাবে ভেটকি মাছের মাথা যদি মাংসর মতো করে কষা কষা করে রান্না করেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার অন্তত ট্রাই করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তাহলে আবার নতুন কোনো রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে।